দিস ইজ রিয়েলমি 14 প্রো প্লাস। ফোনটি আমি প্রায় এক মাসের বেশি সময় ধরে ইউজ করছি ডেইলি ড্রাইভার হিসাবে। সেই হিসাবে এই ফোনটির সঙ্গে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। ফ্রন্টে আপনারা দেখতে পেয়ে যাবেন 6.83 ইঞ্চির ওএলইডি প্যানেলের ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সর্বোচ্চ 1500 নিটস ম্যাক্স ব্রাইটনেস, আউটডোর ভিজিবিলিটি নিয়ে চিন্তার কিছু নেই। তার সঙ্গে সঙ্গে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন। ফোনটির ডিসপ্লেতে সবচেয়ে ভালো লাগার বিষয় এটি হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। অনেকটা আইফোনের মতো কিন্তু আপনারা ফিল পাবেন, যেমনটা আমার কাছে লেগেছে বলে আমি মনে করছি। 89.7% স্ক্রিন টু বডি রেশিও। আশেপাশে চিন এবং বেজেলের পরিমাণ যথেষ্ট পরিমাণে কম। ফোনটিতে 450 পিপিআই পিক্সেল ডেনসিটির সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি 4K রেজুলেশনেও ভিডিও দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। যদি মুভি দেখতে চান সেটি তো আপনার জন্য আরও ভালো হবে এই ফোনটিতে। ফোনটির ফ্রন্টে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্ট রয়েছে। তবে এই ফোনটি কিন্তু অবশ্যই IP68 এবং IP69 অর্থাৎ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্ট করে। রিয়েলমি ডিপলি জানাচ্ছে যে এই ফোনটি প্রায় 1.5 মিটার পানির নিচে 30 মিনিট যাবৎ রাখতে পারবেন। আমার হাতে যে ফোনটির ভেরিয়েন্ট আছে রিয়েলমি 14 প্রো প্লাস, এটি কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আপনি চাইনিজ বা গ্লোবাল ভেরিয়েন্টে এনএফসি সেন্সর দেখতে পেলেও ইন্ডিয়ান ভেরিয়েন্টে এনএফসি সেন্সরের সাপোর্ট পাবেন না। ফোনটির ওয়েট দেওয়া হয়েছে 194 গ্রাম। প্রথমবার হাতে নিয়ে ফোনটা আমার কাছে অনেকটা ভারী মনে হয়েছে, তবে ডে টু ডে ইউজে আস্তে আস্তে এই বিষয়টি আমার কাছে স্বাভাবিক লেগেছে। ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার। এই ফোনটির ব্যাকের দিকে আপনারা কিন্তু কালার চেঞ্জিংয়ের একটা ফিচার পাবেন। তবে আমার কাছে ফোনটির যে ভেরিয়েন্টটি আমি ক্রয় করেছি, ব্যবহার করতেছি, এটি হচ্ছে লেদার ব্যাক। পলিকার্বনেট সাধারণত দেখা যায় যে ফোনটাতে ক্র্যাশ পড়ে যায়, এই কারণে আমি কিছু টাকা বেশি দিয়ে লেদার ব্যাকের এটি কেনার ট্রাই করেছি। ফোনটির ক্যামেরা নিয়ে আমি অনেকটাই ভালো ফিল করেছি এবং ক্যামেরার জন্যই এই ফোনটি কিনা। ফোনটির ব্যাকের দিকে 15 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন, যেখানে কিন্তু অ্যাপারচার f1.8 লো লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি কিন্তু ক্যাপচার করছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে একদম অস্বাভাবিক কিছু নয় এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এছাড়াও ফোনটিতে 15 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এখানেও কিন্তু ওআইএস এর সাপোর্ট রয়েছে। 3x অপটিক্যাল জুমের সাপোর্ট পাবেন। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনটির ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ওভারঅল ভালো পরিমাণে কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যামেরা পারফরমেন্স করেছে। সেই হিসাবে ফোনটাতে আমার ছবিগুলোও কিন্তু ভালো লেগেছে। এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K 30 fps এ ভিডিও করতে পারবেন এবং 1080p 30-60 এবং 120 fps এ ভিডিও করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার ওআইএস ইআইএস দুইটার সাপোর্টই রয়েছে। 4Kতে আপনি ভিডিও যখন করবেন সেক্ষেত্রে অনেকটা স্ট্যাবল দিবে। এখানে আমার যেহেতু প্রাইসটা অলমোস্ট 46,500 মতো, আমি মনে করি যে এই ফোনটাতে রিয়েলমির উচিত ছিল 60 fps দেওয়ার, যদিও তারা 30 fps দিয়ে বসে রেখেছে। তো ওভারঅল লো লাইট কন্ডিশন বা নাইট কন্ডিশন বা ডে লাইট কন্ডিশনে আপনারা কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। আর যদি আপনি ব্লগিংয়ের জন্য ফোনটা ট্রাই করেন সেটাও কিন্তু আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। তবে রিয়েলমির ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, ডাইনামিক রেঞ্জ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল করতে পারে না। এই ফোনটাতে কিন্তু ডাইনামিক রেঞ্জ জনিত ছবি বা ভিডিওতে হালকা কিছুটা প্রবলেম দেখতে পারবেন বা কনস দেখতে পারবেন, যেটা একটা ব্যাড দিক বলতে পারেন। তো এই সব দিক বিবেচনায় কিন্তু আপনাকে ফোন দেখতে হবে। একটা ফোনে ভালো মন্দ উভয় দিকই থাকবে। ফোনটির ফ্রন্টে ক্যামেরা যদি দেখেন সেক্ষেত্রে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, অ্যাপারচার f2.0। তার সঙ্গে সঙ্গে ফ্রন্টেও কিন্তু 4K 30 fps এর সাপোর্ট রয়েছে। 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, ইআইএস এর ফিচার রয়েছে। এই ফোনটির ব্যাকের ক্যামেরা দিয়ে আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন। ওভারঅল পোর্ট্রেট মোডে যখন ভিডিও করতেছেন তখন কিন্তু আপনার খুব ভালোই ফিল দিবে, যেটাকে ডিএসএলআর মোড অনেক ক্ষেত্রে অনেকে বলতে চায়,
যদিও ডিএসএলআরের সঙ্গে ফোনের তুলনা চলে না। ফোনটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এর সঙ্গে। তার সঙ্গে সঙ্গে এই ফোনটাতে অ্যান্ড্রয়েডের মেজর 2টা আপডেট পাবেন। ফোনটির যদি চিপসেট সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতে হচ্ছে এখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7A Gen 3 সাপোর্ট দেওয়া হয়েছে, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বেসের উপর তৈরি করা। অক্টাকোর প্রসেসর, যেখানে একটি 2.5 GHz কর্টেক্সের A720 সিপিইউ কোর রয়েছে, 3টি 2.4 GHz কর্টেক্সের A720 কোর রয়েছে, আর 4টি 1.8 GHz কর্টেক্সের A520 কোর রয়েছে। জিপিইউ সেকশনে গিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 810। তো এই ফোনটাতে গেমিং করে মোটামুটি ভালো মানেরই আপনি এক্সপিরিয়েন্স পাবেন, তেমন ল্যাগিং বা হিটিং ইস্যু কিন্তু দেখতে পাবেন না। আমার কাছে এই ফোনটির 12x256 GB ভেরিয়েন্ট রয়েছে। ইন্ডিয়াতে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস অলমোস্ট রাখা হয়েছে 29,000 রুপিস, যেটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে। ফোনটি যেহেতু আমি বাংলাদেশ থেকে কিনেছি, সেক্ষেত্রে আমাকে এই ফোনটি ক্রয় করার জন্য কিন্তু 46,500 সমপরিমাণ অর্থ বাংলাদেশি কারেন্সিতে গুনতে হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে এসে এই ফোনটা অনেকটা কিন্তু ফ্ল্যাগশিপ রেঞ্জের প্রাইসের মধ্যে পড়ে যায়। ফোনটির বাজারে বেশ কিছু ভেরিয়েন্ট দেখতে পারবেন। 8x128 GB, 8x256 GB, 12x256 GB, 12x512 GB ভেরিয়েন্ট। ফোনটির ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে একদম জবরদস্ত, অসাধারণ মানের। আপনি মুভি বা কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে হতাশ হবেন না। আমি যে সময় রিয়েলমির এই ফোনটি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে রিভিউ করতেছি, আর 1 মাস 2 মাস পর হয়তো বা রিয়েলমি 15 Pro Plus বাজারে ছাড়তে পারে, যেহেতু জানুয়ারি মাসে রিয়েলমি 14 Pro Plus এই ফোনটি কিন্তু লঞ্চ করেছিল। এছাড়াও এই ফোনটিতে কিন্তু 3.5mm অডিও জ্যাক আপনারা পাবেন না, নিচের দিকে টাইপ সি পোর্ট পাবেন, এবং এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্টও কিন্তু রয়েছে। ওয়াইফাইয়ের ডুয়েল ব্যান্ডের সাপোর্ট রয়েছে, এবং ওয়াইফাইয়ের 6 ভার্সন, ব্লুটুথ 5.2 এই সকল সেন্সর পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল ইন ডিসপ্লে, সেটিও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে পারফরমেন্স করেছে বলে আমি মনে করছি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের জায়গায় ফিঙ্গার দেওয়া মাত্রই কিন্তু আনলক হয়ে যাচ্ছে। আমার সব কিছু এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে বাই করা নয়, নিজে ফোন কিনি, ফোন ব্যবহার করি, তারপর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করি। ফোনটিতে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি দাবি করছে 24 মিনিটের মধ্যেই আপনার ফোনটা 50% চার্জ হয়ে যাবে। 6000 mAh ব্যাটারি দিয়ে এই ফোনটা কিন্তু ওভারঅল আমি একদিন যদি হায়ার ভেরিয়েন্টেও ইউজ করি, মানে একদম বেশি ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু ডে টু ডে একদিনের মতো আমি পারফরমেন্স পাই বা ব্যাকআপ পাই। নর্মাল ইউজাররা সাধারণত দেখা যাবে 6000 mAh ব্যাটারি দিয়ে 2 দিনের মতো ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন, 2 দিন না পেলেও 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আমার কাছে ফোনটির যে ভেরিয়েন্টটা ছিল, এটি কিন্তু লেদার ব্যাক, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর লেদার ব্যাক প্যানেলের ফোনগুলো দেখতেও কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। সেন্সরের জায়গায় এই ফোনটাতে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, কম্প্রেস সকল সেন্সরই আপনি দেখতে পাবেন। ফোনটা বাজারে সাধারণত 3টি কালারে লঞ্চ করা হয়েছে। সব কিছু বিবেচনায় সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ফোনটি যদি আপনি ক্রয় করেন, ফোনটি বর্তমান সময়ে 46,500 টাকা বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি হবে না বলে আমি মনে করছি। যদিও আমি রিয়েলমি ফোন ছাড়া অন্যান্য কোম্পানির ফোন ইউজ করি না, যে কারণে রিয়েলমি 11 Pro Plus ফোনটি আমার কাছে ছিল পূর্বে, তারপরে আমি বাধ্য হয়ে রিয়েলমি 14 Pro Plus ফোনটাই নিলাম, তা আবার ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আপনি যদি পারেন চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টটা নেবেন, সেক্ষেত্রে সকল সাপোর্ট পাবেন, NFC সেন্সর থেকে শুরু করে সব কিছু।